রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা বিরাট মাইলফলকের দিকে এগোচ্ছে। তো আজকের এই আলোচনায় আমরা দেখব এই প্রজেক্টটা কিভাবে বাংলাদেশের জ্বালানির ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দিতে পারে। চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। এখন আমরা কিন্তু একটা গ্লোবাল এনার্জি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে কোডটা দেখছেন, মধ্যপ্রাচ্যের অবস্থা কিন্তু পুরো বিশ্বের তেলের বাজারে প্রভাব ফেলছে। আর ঠিক এই কারণে রূপপুরের মতো একটা নির্ভরযোগ্য পাওয়ার সোর্স বাংলাদেশের জন্য এখন আগের চেয়েও অনেক বেশি দরকারি হয়ে পড়েছে। তো আজকে আমরা মূলত এই 5টা জিনিস নিয়ে কথা বলবো। প্রথমে দেখব বাংলাদেশের জ্বালানি সংকটটা ঠিক কোথায়, তারপর রূপপুরের এই বিশাল অর্জনটা নিয়ে জানব, এরপর দেখব এই নিউক্লিয়ার পাওয়ার আসলে কিভাবে কাজ করে, ফিউল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ কিভাবে আসে, আর সবশেষে অবশ্যই এর সেফটি আর সুপারভিশনের দিকটা। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমেই চলুন দেখি বাংলাদেশের জন্য রূপপুরের মতো একটা প্রজেক্ট কেন এত জরুরি হয়ে পড়ল। দেশের জ্বালানি খাতে আসল দুর্বলতাগুলো কোথায়? ব্যাপারটা একটু ভাবুন। বাংলাদেশের মোট এলএনজি আমদানির প্রায় ৭০% বেশি আসে শুধু কাতার থেকে। তার মানে কি? মানে হলো, কাতারে যদি কোনো কারণে সমস্যা হয়, সেটা সরাসরি ধাক্কা এসে লাগবে আমাদের দেশের বিদ্যুৎ আর জ্বালানি খাতে। এটা কিন্তু আমাদের এনার্জি সিকিউরিটির জন্য বিশাল একটা ঝুঁকি। আর এই ঝুঁকিটা কমাতেই কিন্তু রূপপুর একটা দারুণ সমাধান হিসেবে সামনে এসেছে। চলুন দেখি প্রজেক্টটা এখন ঠিক কোন পর্যায়ে আছে। তাহলে প্রশ্ন আসেই, এই রকম একটা চাপের পরিস্থিতিতে বাংলাদেশ ঠিক কি করতে যাচ্ছে? আর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যেই। এই তারিখটা খুব গুরুত্বপূর্ণ। আগামী ৭ই এপ্রিল এই দিনেই কিন্তু রূপপুর পাওয়ার প্ল্যান্টের প্রথম চুল্লিতে নিউক্লিয়ার ফিউয়েল লোড করার সে ঐতিহাসিক প্রক্রিয়াটা শুরু হতে যাচ্ছে। এটা কিন্তু শুধু একটা টেকনিক্যাল কাজ না, এটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। এই ঘটনাটা আমাদের দেশের টেকনোলজি আর এনার্জি সেক্টরে একটা নতুন দরজা খুলে দিচ্ছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই বিশাল পাওয়ার প্ল্যান্টটা আসলে কিভাবে কাজ করে? চলুন ভেতরের কারিগরি প্রক্রিয়াটা একদম সহজভাবে জেনে নেওয়া যাক। প্রথমেই একটা শব্দ আমাদের বুঝতে হবে, সেটা হলো ফিউল লোডিং। এর মানে কি? খুব সহজ ভাষায় বলতে গেলে এটা হলো নিউক্লিয়ার চুল্লির একদম হার্টে বা কেন্দ্রে জ্বালানি বসানোর কাজ। আর বুঝতেই পারছেন, সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে খুব সাবধানে এই কাজটা করা হয়। এই ছবিটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রথমে খনি থেকে আনা ইউরেনিয়ামকে ছোট ছোট প্যালেটে বানানো হয়। এরপর এই রকম শত শত প্যালেট একটা লম্বা মেটাল টিউবের ভেতর ভরা হয়, যেটাকে বলে ফুয়েল রড। আর সবশেষে এই রকম অনেকগুলো ফুয়েল রড একসাথে বেঁধে তৈরি করা হয় একটা ফুয়েল অ্যাসেম্বলি। তাহলে বুঝতেই পারছেন, রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটে ঠিক এই রকম ১৬৩টা ফুয়েল অ্যাসেম্বলি লোড করা হবে। আর এই জ্বালানিগুলো কিন্তু এর মধ্যেই রাশিয়া থেকে প্রকল্প এলাকায় নিয়ে এসে স্টোর করে রাখা হয়েছে। বেশ, ফুয়েল তো লোড করা হলো, কিন্তু সেখান থেকে আমাদের ঘরে মানে জাতীয় গ্রিডে বিদ্যুৎ আসতে কতদিন লাগবে? চলুন পরের ধাপে এই টাইমলাইনটা একটু দেখে নিই। পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ গোছানো। প্রথমে ফুয়েল লোড করতেই লাগবে প্রায় ৩০ দিনের মতো। এরপর আরও প্রায় ৪০ দিন ধরে আস্তে আস্তে পাওয়ার জেনারেশন বাড়ানো হবে, মানে 1% থেকে শুরু করে 30% পর্যন্ত। তারপর জাতীয় গ্রিডের সাথে এটাকে মেলাতে বা সিঙ্ক্রোনাইজ করতে সময় লাগতে পারে আরও ৩ থেকে ৪ মাস। আর সব যদি ঠিকঠাক চলে, আশা করা যায় এই বছরের ডিসেম্বর নাগাদ প্ল্যান্টটা তার ফুল ক্যাপাসিটিতে বিদ্যুৎ দেওয়া শুরু করবে। আর এই ফুল ক্যাপাসিটি মানে কিন্তু ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ। ভাবা যায়, প্রথম ইউনিট থেকেই এই বিপুল পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে, যেটা দেশের জন্য একটা বিশাল ব্যাপার। একটা ভালো খবর হলো, এই বিপুল পরিমাণ বিদ্যুৎ আনার জন্য যে ট্রান্সমিশন লাইন দরকার, সেটা সহ পুরো ন্যাশনাল গ্রিড কিন্তু তৈরি। তবে হ্যাঁ, রাশিয়ান কর্তৃপক্ষ গ্রিডের ফ্রিকোয়েন্সি মানে বিদ্যুতের প্রবাহটা স্থিতিশীল রাখার ব্যাপারে কিছু টেকনিক্যাল পরামর্শ দিয়েছে, সেটা নিয়েও কাজ চলছে। এত বড় একটা প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর সেফটি বা নিরাপত্তা। চলুন আমাদের শেষ অংশে দেখে নিই কারা আর কিভাবে এই পুরো বিষয়টা তদারকি করছে। এখানে মূলত দুটো বড় সংস্থা কাজ করছে। একটা হলো আন্তর্জাতিক
IAEA বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। তারা দেখছে পুরো প্রজেক্টটা আন্তর্জাতিক সেফটি স্ট্যান্ডার্ড মেনে চলছে কিনা। আর অন্যদিকে আছে আমাদের দেশের BAERA বা বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটি, যারা দেশের ভেতরের নিরাপত্তা আর ম্যানেজমেন্টের দিকটা শক্ত হাতে দেখভাল করছে। এই পয়েন্টগুলো দেখলেই বোঝা যায় সেফটি সিস্টেমটা কতটা কড়া। IAEA প্রায় ১৯টা আলাদা আলাদা ধাপে প্রজেক্টটা চেক করছে, তাদের গ্রিন সিগন্যাল পেলেই কিন্তু কাজ এগোয়। এর পাশাপাশি রাশিয়া আমাদের দেশের কর্মীদের ট্রেনিং দিচ্ছে, আর একদম শুরুতে রাশিয়ান এক্সপার্টরাই কিন্তু চুল্লিটা চালাবেন, ফলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হবে। তাহলে সংক্ষেপে যদি পুরো প্রজেক্টের রোডম্যাপটা দেখি, ২০১৫ সালে রাশিয়ার সাথে চুক্তি হয়েছিল। আশা করা হচ্ছে প্রথম ইউনিটের কমার্শিয়াল প্রোডাকশন শুরু হবে ২০২৭ সালের শুরুতে, আর দুটো ইউনিট মিলে মোট ২৪০০ মেগাওয়াট ক্ষমতার পুরো প্রজেক্টটা ২০২৮ সালের শেষ নাগাদ কমপ্লিট হয়ে যেতে পারে। তো সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, সব চ্যালেঞ্জ আর সম্ভাবনা মিলিয়ে রূপপুর কি আসলেই বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে একটা নতুন যুগের সূচনা করতে পারবে? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।